হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। কত আপনাদের সাথে বলতে ইচ্ছা করে না, শরীরটা তেমন একটা যাচ্ছে না। সবকিছু মিলিয়ে কত হাবিবের রুমে রশি টানায় এক রশিতে কাপড় রাখছি, আবার আর এক রশিতে মনে হয় আর একটা টানাতে হবে, কারণ ঘরে না নিলে কাপড় তো শুকতেইছে না। আর আমার বারান্দায় দেখেন কি সুন্দর মাধবীলতা, আজকে দেখছি একটু ফুটে আছে, একটু এই যে টাইমটা। আর দেখেন একটু বুঝাই যে ক্যামেরার লেন্সে একটু পানি আসলে বোঝা যাবে। অলরেডি হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করে দিছে। আমার হাজব্যান্ড একটু আগে অফিসে বের হয়ে গেল, ওকে বের করে দিয়ে এখন চলে আসলাম ঘর গোছানোর জন্য। যেহেতু এখন বৃষ্টিময় দিন, এই জন্য দেখা যায় যে সকালে নামাজ পড়ে আর এখন আজান তো 4টের দিকে, তো 4টায় যখন ওঠা হয় তখন আর ফজরের নামাজের পরে বেশ খানিকটা সময় থাকে সকালের জন্য। এই জন্য দেখা যায় যে আর সকালে আমি আবার একটু ঘুমায় পড়ি। তো আমার হাজব্যান্ডও ইদানিং ঘুমাচ্ছে, কারণ সে তো করতেছে না, নামাজে যায় না, হাঁটতে যায় না, সকালে বৃষ্টির কারণে তো হাঁটতে যায় না, সেই জন্য সেও ঘুমায় পড়ে। তো এখন বাজে 9:45, এখন আমি ব্লগটা শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে। দেখি আজকে কি কি হয়, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তোজোকে খাইয়ে দিছি, তোজো পেট ভরে ঘুম দিছে, পেটটা ভরে খাওয়ার পরেও শেষ করে সুন্দর করে ঘুম দিছে। আমিও সকালে নাস্তাটা আজকে ওর সাথে করে নিলাম। হাবিব এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে এই যে খাইছি ঘরের মধ্যে দেখেন অন্ধকার অন্ধকার লাগতেছে, বাজে 9টা, মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব। তো সব তো এলোমেলো থাকে সকালে, এখন সব গোছাতে হবে। আর আমার তোজো পাখিটা কি সুন্দর করে ঘুম দিছে। যত বৃষ্টি থাক আর যাই থাক, আজকে আমার সোনাটাকে গোসল করাতে হবে। আজকে আবার একটু বেরো হতে হবে। হাবিবের জন্য যে প্যান্ট নিয়েছিলাম, এই তো কথা বলতে বলতে সত্যি সত্যি বৃষ্টি নেমে চলে আসছে। বৃষ্টি চলে আসছে, গ্লাস লাগাই দিই। আমার অবশ্য কোনো সময় বৃষ্টি বিরক্ত লাগে না, কিন্তু অন্য সবাদের কথা চিন্তা করি। অনেকেতে যেমন আমার হাজবেন্ড বের হয়ে গেলে যে বৃষ্টি শুরু হয়ে গেল। এই তো আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি। ওর আপু গেছে সিএনজি আনতে, আর আমার তোজোটা এইভাবে ব্যাগ ধরে আছে। বাবা তোজো, তুমি কি মন খারাপ করছো? মাম্মা কয়দিন পরে চলে আসবো, রাগ করে না বাবা সোনা। আমাদের এই যে ব্যাগটা গোছানো শেষ, এখন আমরা বের হচ্ছি। আগে যাব মা ছেলে, পরে যাবে ওর বাবা। তো আজকে যাচ্ছি আমরা মা ছেলে। এই তো মা ছেলে রেডি। ছেলে বড় হইলে মায়ের অনেক হেল্প হয়, তাই না? তো মা ছেলে তো রওনা দিয়ে দিয়েছি, আমার সাথে আমার হাজবেন্ডও আছে, ওরে গাড়িতে উঠিয়ে দিবে। আর আমাদের গাড়ি ছাড়বে রাত 10টায়। আজকের আবহাওয়াটা দেখেন কি সুন্দর, তাই না? একদম ঠান্ডা ঠান্ডা, আকাশে মেঘ, বৃষ্টি হয়তো হবে, কিন্তু এখন বৃষ্টি নেই। তো বাসা থেকে বের হয়ে এই তো আমাদের সেলফি ব্রিজ হয়ে যাচ্ছি। সেলফি ব্রিজ যখন উঠি তখন মনে হয় সিলেটটাকে ছেড়ে যাচ্ছি, কষ্ট লাগে। আবার ওইদিকে যখন যমুনা ব্রিজে উঠি, এই তো মার কিন্তু অলরেডি গাড়িতে বসে গেছি। আর ওর বাবা একটু আগে চলে গেল, কারণ তোজো বাসায় একা। বললাম যত দাঁড়িয়ে থেকো না, গাড়ি ছাড়া অবধি তুমি চলে যাও। আর বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, হয়তো বৃষ্টি যখন তখন চলে আসবে। ও কিন্তু চলে গেল, আর আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই যে যমুনা ব্রিজের উপরে কিন্তু চলে এসেছি। আর যমুনা ব্রিজে আসার পর থেকেই কিন্তু আমাদের বাড়িতে আসার যে আনন্দটা, সেটা কিন্তু শুরু হয়।
পাশে যে সেতুটা দেখছেন এটা হচ্ছে রেলওয়ে সেতু। তো ওই সেতুটা এখনো উদ্বোধন হয়নি। আগে তো যমুনা সেতুর সাথে এই যে পাশে যে দেখছেন এটাই হচ্ছে রেলওয়ে সেতু। তো রেল সেতুটা থাকার জন্য যমুনা সেতুর যে মানে আয়ুষ্কাল সেটা কিন্তু কমে যাচ্ছিল। তো সেখান থেকেই ডিসিশন নেওয়া হয় আরও একটা পাশে রেলওয়ে সেতু করা হবে উত্তরবঙ্গের সাথে। তো ওই সেতুর কাজও মোটামুটি দেখলাম শেষ হয়ে গেছে, কিন্তু এখন উদ্বোধন করা হয়নি। তো এই রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার অনেক স্মৃতির কথা মনে পড়ছিল, ছোটবেলার কথা। আমার নানা বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। তা আমরা তো বড় হয়েছি বগুড়া শেরপুরে। তো ওখান থেকেই কিন্তু আমার নানা বাড়িতে আমাদের প্রচুর যাওয়া হতো, আর যাওয়ার রাস্তা ছিল এইটা। তো রাস্তাটা দেখছিলাম, বারবার মনে হচ্ছিল তখন কেমন ছিল। মনে হয় প্রতিটা গাছ আমাদের মানে পরিচিত ছিল। আমার কোন দোকান বাজার একটু দেখলেই বুঝতে পারতাম এটা এই বাজার। তো এখন আর কিচ্ছু চেনার উপায় নাই, কারণ দুই পাশে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। বাসা বাড়ি, তারপর অনেক ইন্ডাস্ট্রি হয়ে গেছে। মানে আমি কিছুই চিনছিলাম না, যেটা যে বাজারগুলো আমাদের একটা মানে প্রাণের ছোঁয়া ছিল এরকম, আর সেই জায়গাগুলো আমি কিছুই চিনতে পারছি না। এটার একটা কষ্ট লাগছিল, কিন্তু উন্নয়ন দেখে ভালোই লাগছিল। আর রাস্তাঘাটে এত উন্নয়ন হয়েছে, সঠিকভাবে যদি কাজ হয় এবং এই ম্যাপভাবেই যদি সব কিছু হয়, তাহলে কিন্তু আমাদের উত্তরবঙ্গের রাস্তা বিদেশের কোনো রাস্তার চেয়ে কম হবে না। খুব সুন্দর সব কিছু, আর ডাবল লেনের রাস্তা হওয়াতে অ্যাক্সিডেন্টও খুব কম হবে। এখনো নির্মাণাধীন তো সব কাজ, তো দেখা যাক, আল্লাহর কাছে দোয়া করি সব কাজ যেন সুন্দরভাবে শেষ হয়, আমাদের দেশটা যেন আমাদের স্বপ্নের মতো সুন্দর হয়। আরেকটা জিনিস দেখলাম, ছোট ছোট বাজারগুলোর উপরে না ওভারব্রিজ, আর বড় বাজার যেগুলো সেগুলোর উপরে ফ্লাইওভার দেওয়া। তাহলে কি হবে, জ্যাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এই যে ওভারব্রিজ, এটা হচ্ছে বড় চান্দাইকোনা যে বাজার সেটা। তো ওভারব্রিজও আছে, আবার কিন্তু ফ্লাইওভারও আছে দেখলাম। তো তাহলে এই বাজারটা যেহেতু বড়, এখানে কিন্তু কোনোভাবেই হ্যাসেল হবে না গাড়িতে যানবাহনগুলা, আর ওখানকার লোকজনদেরও কোনো সমস্যা হবে না গাড়ির জন্য। তো অলরেডি আমরা গাড়ি থেকে নেমে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে আমরা সিএনজি নিয়ে যাচ্ছি। তো আমাদের এই জার্নি আপনাদের কেমন লাগলো? তো গ্রামে যাওয়ার আনন্দ কিন্তু অন্যরকম। আর এবার একটু কষ্ট লাগছে, আমার দুই মেয়ে নেই সাথে, তো ওদের সাথে সবসময় রাখছি যোগাযোগ। রাত্রে যখন বের হয়েছি তখনও কথা হয়েছে, যে সকালে উঠে বারবার ভিডিও কলে দেখাচ্ছিলাম আমরা এই জায়গায়। তো সব কিছুই আছে, কিন্তু ওরা আত্মিকভাবে আমাদের সাথে আছে, কিন্তু মানে বাস্তবিকভাবে নেই, এটাই। তো অলরেডি আমরা কিন্তু বাড়ির কাছে চলে এসেছি। কাপড়গুলো সব ধুয়ে টুয়ে একদম, এবার জবা গাছে একটা ফুলও নাই। গাছের কাছে অনেক অত্যাচার হয়েছে, তো এই জন্য গাছে কোনো ফুল নাই। তো আস্তে আস্তে একটু সার টার দিতে হবে, তারপরে হয়তো আবার ফুল হবে। তো নতুন মাটি টাটি পড়ছে, সামনে বার ইনশাল্লাহ অনেক ফুল হবে। তো এখন ঘরটা একটু দেখায়, পুরো বাড়িটা। এই যে আজকে গাছ থেকে আম পাড়া হয়েছে কিছু। গাছে তো আম যা ধরছে, মানে বাসায় এসে দেখি সিকি আমও বাসায় নাই, সিকি আমও গাছে নাই, সব শেষ হয়ে গেছে। তো বিছানাটা বেডশিটটা চেঞ্জ করে নিলাম, যে কাপড় চোপড় আলনায় গুছিয়ে ঘরটা সুন্দর করে যতটুকু পারা যায় ততটুকু ফিটফাট করে নিলাম। আর এই যে এখন আমার ঘরটাতে খুব শান্তি লাগতেছে। শুধু এই খাটটা ছাড়া মোটামুটি সবগুলাই আমার জিনিস, এই জন্য আমার বেশি তৃপ্তি লাগতেছে। আমার শ্বশুর যখন এই ঘরটা করে দেয়, ফ্যানটাকে বন্ধ করি। তখন আমার আব্বাকে আমি বলছিলাম যে আব্বা দেখো, আমার হচ্ছে শ্বশুর ঘর করে দিছে, তুমি ফার্নিচার দিবা। তো আমার আব্বাই যে সব ফার্নিচার দিছে মোটামুটি, যে এটা শুধু এই ট্রাঙ্কটা হচ্ছে আমার দাদি শাশুড়ি আমাকে দিছিল, আর ওই খাটটা হচ্ছে আমার হাজব্যান্ড বিয়ের আগে ওই খাটে থাকছে। এই হচ্ছে দুইটা জিনিস এই রুমে, আর বাদ বাকি যতগুলো ফার্নিচার দেখছেন প্রায় সবগুলাই আমার, মানে বাপের বাড়ি থেকে দেওয়া। তো এটা শ্বশুরের ঘর প্লাস আমার ফার্নিচার দিয়ে মোটামুটি সাজানো। যদিও আপনাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে এই ঘরের শান্তিটা হচ্ছে একদম স্বর্গের মতো। তো এখন হচ্ছে নামাজ পড়বো, গোসল করে আসলাম, ওযু করে আসছি, নামাজ পড়ে দেন খাওয়া দাওয়ার জন্য দেবরের মানে নতুন ঘরে যাব, তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব। তো
তো আগে নামাজটা পড়ে নেই। আমরা এই যে ভাত খেলাম হচ্ছে আলু ভর্তা। খাওয়ার পরে মনে হয়েছে আসলে বাড়িতে আসলে এরকম হয় গল্প করতে করতে। আজকে রান্না ছিল ডাল, তারপরে হচ্ছে মুরগির মাংস, ভাত, আলু ভর্তা। খাওয়া দাওয়া মোটামুটি সবার শেষ। এখন হচ্ছে একটু পান টান খেলাম, খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিব সবাই। আমাদের উমাইজা বুড়িটা কি করে? ফুল উঠাচ্ছে। ফুল উঠাচ্ছেন? তোদের চোখে আম পড়ে, আমি অবশ্য পুরো দেখি না তো ওই জন্য। মানে আমার চোখে একটা আমও পড়ে না। কই? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখি এই গাছের আমগুলো পাকছে, এগুলো পাততে হবে। মেহেন্দি গাছে ওইবার পাতাই ছিল না, এই কয়দিনে পাতা হচ্ছে। এই তো সেই বিখ্যাত আমাদের জবা গাছে আজকে কি পরিমাণ ফুল ফুটছে না, মাশাআল্লাহ। এই গাছের ডালও অনেকগুলো যে বালুর ট্রাকের সাথে ইয়ে করে অনেকগুলো ডাল কাটা পড়ছে। এই গাছের ডালও কাটা পড়ছে। হ্যাঁ, লিচুর মতো ধরে এই আমগুলা, অনেক ধরছে। এই যে আমাদের বাড়ি, নতুন বাড়ি। আর এটা আরেকটা বাড়ি হচ্ছে, অনেক বড় করে দিছে না, অনেক বড় বাড়ি আরেকটা হচ্ছে, ভালো হয়েছে। এখন একটু কুতুবপুরে হাবিমি শুনে বলতেছে কি আম্মু অনেক ভালো লাগতেছে শুনে। তো যেহেতু আমার ঘরটা গোছাতে সময় লাগছে, তো তারপর আপনাদের বাড়ির সামনের দিকটা দেখিয়ে দিচ্ছি। আজকে আর বাড়ির পুরো ভিডিও করা হয়নি, তো নেক্সট ডে ইনশাল্লাহ আপনাদের সাথে পুরো বাড়ির সুন্দর করে ভিডিও শেয়ার করব। অনেকেই আমার হোম ট্যুরটা দেখতে চেয়েছেন, সেটাও দিব ইনশাল্লাহ। এটা এত সুন্দর ফুলদানি কিন্তু ফুল নাই। এর ঢাকনাটা অনেক সুন্দর। আলু ভর্তা। আর এই যে আমরা এখন চা খাবো, চা খাওয়ার জন্য না না দেওয়াই যাবে না, ওখানে ওখানে ইয়া দিতে হবে, অর্কিড দিতে হবে। এমনি একটা দিলে পারে না। আমার এই ফুলদানি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ব্লগ যদি আপনি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই যে আমাদের চা পর্ব শুরু হয়ে গেছে, চাটা খেয়ে দিয়ে আমরা কিন্তু বের হব একটু বাজারের উদ্দেশ্যে। আজকে হচ্ছে গ্রামে হাট, তো হাটে তো যেহেতু আমি এখানকার মানে বউ, তো এই জন্য হয়তো হাটে আমি যেহেতু একা যাব, আমি আর পান্না যাব, ভিডিওটা করা হবে না। ইনশাল্লাহ নেক্সটে ভিডিওটা করে দেখাবো আমাদের হাটটা কেমন, কী কী পাওয়া যায়। তো আজকে হচ্ছে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।